नमस्कार बंधुरा दुर्गापूजा सीरीजेर आरो एकटा भिडियोते तोमादेर सबाइके स्वागत। आज आमी तोमादेर साउथ कलकातार सेरा सेरा किछु पुजो तोमादेर सामने तुले धरबो। शुधु जे तोमादेरके देखाबो ता किन्तु नय, समस्त इनफरमेशन देबो, एछाड़ा एकटा प्रपार रूट मैप तोमादेरके देबो। साउथ कलकाताय आसले किभाबे तोमरा खूब सहजे एई प्যান্ডেলগুলো घुरे निते पारबे। एर आगे नर्थ कलकातार उपरे किन्तु भिडियो আমি আপলোড করেছি, তোমরা সেই ভিডিওটায় দারুণ ভালোবাসা দিয়েছো। এই ভিডিওটায়ও একই রকম ভাবে ভালোবাসা দিও। যারা প্রথম চ্যানেলে আছো তাদেরকে বলে রাখি, আমি ঋত্বিক, তোমরা দেখছো রীতিবনি ব্লগস। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, নয়তো এরকম ভালো ভালো আপডেট তোমরা মিস করে যাবে। আজ আমি একদম এক্সক্লুসিভলি সাউথ কলকাতার কিছু কিছু পুজো তোমাদের সামনে তুলে ধরবো। ইউটিউবে এখনো অনেকেই কিন্তু এগুলো কভার করেনি। চলো আর বেশি বকবো না, শুরু করা যাক আজকে সাউথ কলকাতা ভ্রমণ। ওয়েলকাম ব্যাক বন্ধুরা, দুর্গাপূজা সিরিজের আরো একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি সাউথ কলকাতার টপ 5 প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো। ভিডিওটা বাকি ভিডিওর মতো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, তাই একটু স্কিপ না করে দেখতে থাকো। চলো আর লেট করবো না, সাউথ কলকাতায় আছি, সমস্ত প্যান্ডেল তোমাদের ঘুরিয়ে দেখাচ্ছি। সাউথ কলকাতায় ঠাকুর দেখতে আসতে চাইলে তোমাদের প্রথমেই মেট্রো করে চলে আসতে হবে কালীঘাটে। আজ যে কটা প্যান্ডেল আমরা কভার করব প্রত্যেক কটাই কিন্তু কালীঘাট থেকে একদম কাছেই। কালীঘাট মেট্রো স্টেশন থেকে 5 মিনিট হেঁটে আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম প্যান্ডেল বাদামতলা আষাঢ় সংঘের পুজোতে। বাদামতলা আষাঢ় সংঘের এবারের থিম হচ্ছে আরজি। আসলে আদালতে যেরকম বিচারক থাকে, ভগবানকেও এখানে বিচারক হিসাবে তুলে ধরা হয়েছে। ভগবানই হলো সবথেকে বড় বিচারক, এই কনসেপ্টটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। আদালতেও যেন ভগবানের ন্যায় বিচার আমরা পেতে পারি, সেই কনসেপ্টটাকেই এখানে বোঝানো হয়েছে। যাই হোক, প্যান্ডেলটা কিন্তু দুর্দান্ত করেছে, আর এইবারে সাউথ আসলে কিন্তু অবশ্যই বাদামতলা আসার সঙ্গে আসতে হবে। আজকের পর্বের দ্বিতীয় প্যান্ডেল আমাদের 66 পল্লী ক্লাব। বাদামতলা আসার সঙ্গ থেকে আরো 5 মিনিট হাঁটলেই তোমরা কিন্তু এই 66 পল্লী ক্লাবে পৌঁছে যাবে। 66 পল্লীর এবারের থিম কিন্তু একটু ইউনিক। বেসিক্যালি কেরালার কালচারকে এখানে তুলে ধরা হয়েছে। এবারের থিমের নাম হচ্ছে থাইয়াম। থাইয়াম বেসিক্যালি কেরালার একটা ডান্স ফর্ম। মায়ের মুখ যদি ভালো করে খেয়াল করো তোমরা সেইটা ভালো করে বুঝতে পারবে। তোমরা যদি এই বছর 66 পল্লীতে আসো তাহলে কেরালার কালচারাল ফেস্টিভ্যালের একটা ফিল তোমরা পাবে। যতদূর আমি দেখলাম প্যান্ডেলের কাজ কিন্তু এখনো অনেকটা বাকি। আশা করি 1 থেকে 2 দিনের মধ্যে সমস্ত কাজটা কমপ্লিট হয়ে যাবে। এর পরবর্তী প্যান্ডেল চেতলা অগ্রণী ক্লাব। সাউথ কলকাতার অন্যতম মেন প্যান্ডেলের মধ্যে এটি একটি। 66 পল্লী থেকে 15 থেকে 20 মিনিট দূরে কিন্তু এই প্যান্ডেল রয়েছে। তোমরা একটা অটো করে অনায়াসেই চলে আসতে পারো এই প্যান্ডেলে। এবারে এনাদের থিম অমৃত কুম্ভের সন্ধানে। প্রায় 1 কোটিরও বেশি রুদ্রাক্ষ দিয়ে এবারে এই প্যান্ডেল তৈরি হচ্ছে। সাউথ কলকাতার এই চেতলা অগ্রণী ক্লাবকে একদম মিস করা যাবে না। প্রতি বছরের মতো এই বছরও কিন্তু এখানে প্রচুর ভিড় থাকবে। চেতলা অগ্রণী ক্লাব থেকে 2 পা হাঁটলেই চেতলা রোডের উপরেই তোমরা এই মণ্ডপটাকে দেখতে পাবে। ছোট একটা মণ্ডপ, কিন্তু অপূর্ব সুন্দর লাগলো দেখতে, তাই এই মণ্ডপটা কভার না করে থাকতে পারলাম না। ভিতরে দেখো মায়ের মূর্তি কিন্তু অলরেডি চলে এসেছে, কি মিষ্টি লাগছে। চেতলা অগ্রণী ক্লাব থেকে 2 পা হাঁটলে একদম মেন রোডের উপরে এই মণ্ডপ তোমরা পেয়ে যাবে। আজকের পর্বের অন্যতম মেন পুজো হচ্ছে দেশপ্রিয় পার্কের পুজো। সাউথ কভার করছি আর দেশপ্রিয় পার্ক কভার করব না, তা আবার হয় নাকি? আমরা যদি একটু পিছনে যাই তাহলে 2015 সালে দেশপ্রিয় পার্ক আমাদের উপহার দেয় সবথেকে বড় প্রতিমা, আর এই বছর এইখানে তোমরা সবথেকে বড় নৌকা দেখতে পাবে। এক্সক্লুসিভলি এই প্যান্ডেলের ভিতরটা আমি তোমাদের সামনে তুলে ধরছি। দেখতে পাচ্ছ অপূর্ব সুন্দর করা হচ্ছে কিন্তু ভিতরটা। বন্ধুরা, অনেক কষ্ট করে পারমিশন নিয়ে এই ক্লিপগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে হচ্ছে, তাই অবশ্যই চ্যানেলটাকে তোমাদের সাবস্ক্রাইব করতে হবে। দেশপ্রিয় পার্কের প্রতিমা কিন্তু প্রতি বছর খুবই সুন্দর হয়, এই বছরও কিন্তু তার ব্যতিক্রম নেই।
দেশপ্রিয় পার্ক থেকে 2 মিনিট হাঁটলে আজকের পর্বের সেরা প্যান্ডেলে তোমরা পৌঁছে যাবে ত্রিধারা সম্মেলনীতে। এবারে এনাদের থিম চলো ফিরি। এই মণ্ডপে আসলে তোমাদের ফিল হবে তোমরা কোনো প্রাচীন পাহাড়ি মন্দিরে চলে এসছো। পুরো মণ্ডপ জুড়ে কালী মূর্তি সহ নানান প্রাচীন দেবদেবীর মূর্তি তোমরা দেখতে পাবে। এই মণ্ডপে কিন্তু এখন থেকেই ভিড় হওয়া শুরু করেছে। এটা যে কোনো কৃত্রিমভাবে বানানো প্যান্ডেল সেটা তোমরা এখানে আসলে বুঝতেই পারবে না। দেখে মনে হবে একদম অরিজিনাল কোনো মণ্ডপে তোমরা চলে এসছো। সাউথে আসলে ত্রিধারা সম্মেলনী কিন্তু কোনোভাবে মিস করা যাবে না। এই বছর এই ত্রিধারাতেই কিন্তু সবথেকে বেশি ভিড় হওয়ার চান্স আছে। বন্ধুরা, তোমাদের সামনে সাউথ কলকাতার কিছু টপ প্যান্ডেল তুলে ধরলাম। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে হবে। পুজো রিলেটেড সমস্ত আপডেট কিন্তু তোমরা আমার চ্যানেলেই পেয়ে যাবে।